মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের বড়সড় সাফল্য। 4 জন বাংলাদেশি সহ সাইবার প্রতারণার সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করল বড়োয়া থানার পুলিশ। আজ দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ বহরমপুর অফিসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কাজের সঙ্গে জড়িত থাকা সকল ব্যক্তিদের নাম প্রকাশ করল পুলিশ আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল এবং 36টি সিম কার্ড এবং তার পাশাপাশি 121টি এটিএম কার্ড। প্রত্যেকটি জিনিসই বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ আনুমানিক দুপুর 12টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক এ বিষয়ে কি জানিয়েছেন আসুন আমরা শুনব বিস্তারিত। পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করেছি ওর থেকে এটা সবই জিনিস পেয়েছি। বাংলাদেশি সিম বা বাংলাদেশি মোবাইল এসব কিছু পাওয়া গেছে। এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড, এইটুকু আমরা সিম কার্ড বলতে এই এটিএম গুলো যাদের নামে তারা তো কিছু জানে না, অন্য নামে করা হয়েছে এটিএম। এটা এটিএম কোডে আমরা রিকোয়েস্ট পাঠাবো, কার নামে আছে এটিএম, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা আমরা ব্যাংক থেকে ডিটেইলস যখন পাবো আপনাকে জানাবো। স্যার কিভাবে অপারেশনটা চালাবো ওটাই তো বলছি, মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না। আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে, তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল, এটা আমরা খুঁজে বের করছি। হ্যাঁ, সবাইকে বড়োয়া থানা থেকে। যেসব টাকা ফ্রড করতো সেসব টাকা কি বাংলাদেশে পাঠাতো না এখানে? এইরকম কিছু আসেনি এখনো, আমরা তদন্ত করে দেখছি। যারা বাংলাদেশি তারা এখানকার কোনো স্থায়ী বাসিন্দা হয়ে থাকতো? এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি। এটা ইন্টারোগেশনে যেটা এসছে আমরা বড়োয় কার বাড়িতে থাকতো এরা? বড়োয় কার আমরা 10 দিনের পিসি নিচ্ছি সবাই। কার বাড়িতে থাকতো এরা বড়োয়? মাস্টারমাইন্ড ছিল 3 জন, সোনারুল শেখ, ফিরোজ শেখ, মোহাম্মদ আরিফ খান। এরাই এর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। এরা 3 জনই এদের বাড়ি থেকে। হ্যাঁ, 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়োয়া থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে জেসর। মানে এরা কি বাংলাদেশের সঙ্গে কি এই ফ্রডটা করতো? ফিনান্সিয়াল ফ্রডটাকে বাংলাদেশে এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে বের করছি। মানে কোনো পাসপোর্ট বা কোনো কাগজ মানে যেটা এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। ফ্রডটা কতদিন ধরে চলছিল এটা আমরা খুঁজে বের করছি। এটিএম কার্ডগুলো এত এটিএম কোথা থেকে বের হলো? এরা সবই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে মেইনলি, এরাই মাস্টারমাইন্ড। মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ, এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়েছে। মোটামুটি কত টাকা লেনদেন হয়েছে? আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাকে জানাবো। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়োয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়োয়া থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। বাংলাদেশ থেকে